আজকে আমার বাড়িতে একই দিনে দুই আয়োজন, মানে আমার ভাতিজি ইকরামনির জন্মদিন, সে সাথে আবার আজকে বাড়িতে নতুন জামাইকেও ইনভাইট করা হয়েছে। বিয়ের প্রায় অনেক দিন হয়ে গেল, এদিকে জামাইকে ইনভাইট করব করব বলে নানান ব্যস্ততায় আর করা হচ্ছিল না। তাই আজকে বাড়িতে সবাইকে ইনভাইট করেছিলাম। সেদিন একদম সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে অনেক মেহমান এসেছিল। আর আমরা যেহেতু নরসিংদীর মানুষ, আমরা কিন্তু মেহমানদারি করতে অনেক পছন্দ করি। এবং মেহমানদের জন্য সেদিন কি কি আয়োজন করেছিলাম এবং ইকরামনির জন্মদিনে কি কি হয়েছিল সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমাদের ছোট্ট রাজকুমারীটার জন্মদিন, মানে আমাদের ইকরামনির জন্মদিন। তো ইকরামনির জন্মদিন উপলক্ষে আজকে বাড়িতে অনেক মেহমান আসবে। আমরা জন্মদিন উপলক্ষে মেহমানদারি করতেছি না, সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আগে ঘরটা গুছিয়ে নিই আমরা। তো সকাল সকালই রান্না, কালকে রাত থেকে রান্না শুরু, যেহেতু অনেক আয়োজন। তো এখন আম্মু পোলাও রান্না করতেছে। এই যে সম্পূর্ণ ঘরটাই একদম গুছিয়ে ফেলেছি। দেখুন, বেডশিটটা বিছানোর পরে কত সুন্দর লাগতেছে, তাই না? ঘরের অর্ধেক সৌন্দর্য হচ্ছে বেডশিট। বেডশিট যত টান টান করে বিছাবেন ততই ঘর দেখতে সুন্দর লাগবে। এই যে সম্পূর্ণটা গুছানো শেষ। আজকে 21শে নভেম্বর 10:30টায় ভূমিকম্প হয়েছে। আর এই যে দেখেন, সব কিছু আমাদের ঘরের ফালাই দিছে। ভিতরে মানে সুকেসের ভিতরে যা যা ছিল সব কিছু ফালাই দিছে। এদিকে আব্বু আম্মুর ঘরটাও গুছিয়ে ফেলেছি। এই ঘরের রংটা অনেকটা ব্রাইট, কারণ এই ঘরটা কিছুদিন আগে রং করা হয়েছে। আমার ঘরের রংটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, এটাও কিছুদিন পর আস্তে আস্তে রং করে নিব। আমি কোনো বেকার না, বাবা কোনো কেকও বানানি, তবে আমার বাতিজির জন্মদিনের জন্য এই কেকটা বানালাম। তো এখন এখানে হোয়াইট চকলেট দিতেছি, মেল্ট করে নিয়েছিলাম। এদিকে মাছ ভাজা হচ্ছে, কিছু এখানে বেজে রাখা হয়েছে। বৈশাখী আসছিল আমাদেরকে সারপ্রাইজ দিতে, তো সে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে, যে সে জানেও না আজকে যে বাড়িতে আয়োজন। বসা, যেহেতু মেহমান বেশি, তো সবাই তো আমরা আজকে ইকরামনির জন্মদিন উপলক্ষে কোনো কিছু করতেছি না। তবে তাই ভাবলাম যে কেক দিয়ে তো হবে না, তো সবাই কেক টেক খাওয়া যাক। তো এর জন্য এখন আবার আরেকটা কেক আনা হয়েছে। ঠিক আছে, কই টেনশন করবি না, কি হচ্ছে আজকে কাজে লাগাই দিছি। মেহমান কখন আসছে আর এখনো ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার নামের খবর নাই, তো এখন মনে হয়েছে দিতে। মেহমান আসা উপলক্ষে এখানে গরুর মাংস, এটা হচ্ছে চিকেন রোস্ট, এটা হচ্ছে খাসির মাংস, চিংড়ি মাছ বোনা, এটা হচ্ছে গলদা চিংড়ি, সাথে আবার চিকেন ফ্রাইও করা হয়েছে। আর এদিকে হচ্ছে পোলাও আরো আছে, এটা হচ্ছে মাছের ডাল। এদিকে আবার মাছ ভাজা হচ্ছে, মাছ এখনো পুরোপুরি ভাজা হয় নাই। তো সাদা ভাত। আজকে তো মেয়ে জামা আসছে, তাই একটা কিছু আয়োজন শুরু। মেহমান কি কি নিয়ে আসছে আপনাদেরকে দেখাই, যেহেতু শ্বশুর বাড়িতে আসছে। মেয়ে জামাই তো আসবে, কিছু না কিছু নিয়ে আসবে, তাই এই যে আপনাদের দেখানো হচ্ছে। ফুলকলির মিষ্টি এগুলো না? ফুলকপি থেকে মিষ্টি আরো আছে। আর এখানে আছে ফল, এই যে আপেল, এই যে এখানে মালটা। পান খাওয়া মানুষ, তাই তো পান তো আনতেই হবে। এই হচ্ছে পান আমার শ্বশুরের জন্য। এগুলো হচ্ছে আমাদের দুলাভাই আনছে। দুলাভাই মানে মেয়ের জামাইয়ের শ্বশুর, আর মেয়ের জামাই হচ্ছে ইকরামনির খালাতো বোন। দেখাই দুলাভাই কি কি আনছে। মিষ্টি, আজকে মিষ্টিতে বাড়ি বইরা যাইব, মেহমান আসলে খালি মিষ্টি। এটাতে কি দই? এটা হচ্ছে দই। এদিকে আবার ফ্রুটস আছে।
আচ্ছা, এটা তো হচ্ছে আঙুর। তো এই যে আয়োজন, এই সব কিছু দুলাভাই নিয়ে আসছে। এই যে সব আইটেম রেডি, সবকিছু সাজানো গোছানো হয়ে গেছে, এখন শুধু সবাইকে সার্ভ করার পালা। খাবার শেষে সবাইকে এখন দই সার্ভ করা হচ্ছে, মিষ্টিটা একটু পরে দিব। তো খাবার শেষে এখন সবাই একটু দই টই খাক। সকল আইটেমের সাথে 7 আপও ছিল, আর ভারী খাবারের পরে 7 আপ তো মাস্ট থাকবেই। আর যেহেতু বিকেল হয়েছিল তাই সবাইকে এখানে একটু স্ন্যাক্স সার্ভ করেছিলাম, মানে ফ্রুটস কেটে দিয়েছি। আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই ইকরামনির আবার বার্থডে প্রিপারেশনও হচ্ছিল এখানে। ইয়ে হ্যাপি বার্থডে কও। কও হ্যাপি বার্থডে কও। হ্যাপি বার্থডে টু ইউ। দিবা তালি দাও। তালি দাও। Happy birthday to you, Ikram. হ্যাপি বার্থডে টু ইউ ইকরাম। ইকরাম পাগল হয়েছে দেখা আমার লাগে। মামি আনতে নাও দিও তো। বলবো না? হ্যাঁ বছর একদিন না চৌবাড়ি নিও নাকি? হ্যাঁ চৌবাড়ি নিও। চৌবাড়ি নিও লাগে মাই খাও না কে বড় হলো না বলে। আচ্ছা এটা এখন নেই। বাইরে মা কেক কাটার পর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর মেহমানরাও চলে যাওয়ার জন্য একদম রেডি হচ্ছে। আর তারা যেহেতু নতুন মেহমান, তাই তাদের জন্য এখানে কিছু গিফট আনা হয়েছিল। মেহমান সবাই চলে গেছে, তো এই যে ঘরের অবস্থা এরকম। তো রাত্রে আবার আমার ভাইয়ার কলিগরা আসবে, তো এর জন্য এখন আবার ঘরটা সবকিছু গুছাবো। এখন আবার আমার ভাইয়ের কলিগরা আসছে, তো তাদের জন্য আবার সবকিছু গুছানো হচ্ছে এবং সবাই খাওয়া দাওয়া করতেছে। আজকে সারাদিন শুধু মিষ্টি আসতেছে বাসায়, এখন আবার ভাইয়ার কলিগরা এসব নিয়ে আসছে, খালি মিষ্টি আর মিষ্টি। এদিকে আবার 7 আপের বোতল আনছে, আর ইকরামনির জন্য অনেক মজা টজা। ইকরামনির জন্মদিন করব এরকম কোনো প্রিপারেশন আমাদের ছিল না, থাকলে আরো বড় করে সবকিছু করতাম এবং সবকিছু গোছানো ছিল, তাই আমি ছোট্ট করে তার জন্য একটা কেক বানিয়েছিলাম শুধু। আজকে ইকরার জন্মদিন উপলক্ষে কোনো আয়োজন না, আমরা জন্মদিনই করতে চাইনি। এই কেকটা আমি শুধু বানিয়েছিলাম যে ইকরার জন্মদিন যেহেতু জাস্ট আমরা কেটে খেয়ে ফেলবো, এর জন্য আমরা কিন্তু ইকরার নামও লেখিনি। আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের ইকরামনির জন্য দোয়া করবেন এবং আমাদেরকে লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।